আজকে দেগঙ্গার নুরনগর অঞ্চলের রামনাথপুর 110 নম্বর বুথ সর্দারপাড়া, সেখানে আমরা আইএসএফ এর পক্ষ থেকে একটু খবর নিতে এসেছি কিছু বিষয়ে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এই রাস্তাটা পার করে যার বাড়িতে আসা হলো, দিদি আপনার নাম কি? মনিরা বিবি। আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছেন? স্বামী আছে। আচ্ছা, আপনার এই যে বাড়ির অবস্থা, বাড়ির পাননি, ঘর পাননি, সে তো একদম ক্লিয়ার। আমি একটা প্রশ্ন করব সহজ করে, আপনার রেশন কার্ড আছে? রেশন কার্ড নেই? এদিকে আসুন, একটুখানি সামনে আসুন। রেশন কার্ড নেই, আবেদন করেছিলেন? আপনি কি জানেন যে এই যে আপনার বাড়ির এরকম অবস্থা, আপনার সরকারের রেশন কার্ড মানে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী অন্তর্দয় কার্ড পাওয়ার যোগ্য না? না, আপনার যে অধিকারটা আছে এটা কি জানিয়েছে কেউ? এতদিন পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে আপনাকে কোনোদিন কার্ড দেওয়া হয়নি, ঠিক আছে? এই রাস্তা দিয়ে এসে আমরা যার বাড়িতে আসলাম, আপনার ফ্যামিলির কারোর কার্ড নেই, একটিও কার্ড নেই, রেশন পান না। আপনারা খাদ্য সুরক্ষা আইন থেকে সুসম্পূর্ণভাবে কিছুই পান না, ঠিক আছে? এই সর্দারপাড়াতে এই বাড়ির পরে আমরা আরো কিছু বাড়ি সামনের দিকে গিয়ে দেখবো, এগোনো যাক। দিদি আপনিও পারলে আসুন যদি সম্ভব হয়। যারা জিজ্ঞেস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের একটি গ্রাম। আরেকবার দেখানো, পাকা বাড়ি প্রায় নেই বললেই চলে। এইখানে ভেতরে আমরা দেখলাম, ওই ধারেও আছে। আমি একটুখানি দাদা দিদিদেরকে সবাইকে জিজ্ঞেস করছি যারাই আছেন, এখানে অন্তর্দয় কার্ড কার কার আছে? একটু হাত। দুজন আর আছে, দুজন। তারা কি এখানে আছেন? হ্যাঁ, একজন আছে আর একজন আর ওই সাইডে আছে। সেরিনা এসো, সামনে এসো। কারণ আমরা বাড়িটার সামনে যাই, রাস্তাটা ছেড়ে দিই। রাস্তাঘাটের এরকম অবস্থা, বাড়িঘরদোর প্রায় কোনোটাই ঢালাই করা নেই, কাঁচা বাড়ি প্রায় সবকটাই। সেখানে অন্তর্দয় কার্ড মাত্র দুজনের আছে। কার কার আছে? আপনার আছে অন্তর্দয় কার্ড? এই আমরা অন্তর্দয় কার্ড পেয়েছি। এই কার্ড পাবার কথা প্রত্যেকের। যা পরিবারের অবস্থা, এই সর্দারপাড়ায় রামনাথপুর 110 নম্বর বুথ, সেখানে প্রত্যেকের এই অন্তর্দয় কার্ড পাওয়ার কথা। সেখানে এই একজন ফ্যামিলির আছে। আপনি কি পান এটাতে? ওই চাল দেয় 21 কেজি আর ওই 14 প্যাকেট করে আটা। 21 কেজি? হ্যাঁ, 21 কেজি করে চাল দেয়। টোটাল 21 কেজি? হ্যাঁ, টোটাল 21 কেজি। আচ্ছা, টোটাল 21 কেজি, ঠিক আছে। মোট 35 হবে। হ্যাঁ, ঠিক 7 কিলো করে। তাহলে এই কার্ডটা 3টে আছে মোট। আপনারা 3 জন মানুষ। এই কার্ড পাবার কথা প্রত্যেকে। আপনি একটা ফ্যামিলি পান, আর কোন ফ্যামিলি আছেন? দুটো ফ্যামিলি পায়। আর একটা ফ্যামিলির মোট 3টে কার্ড আছে। গোটা সর্দারপাড়ায় 3টে কার্ড। আচ্ছা দিদি, আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি কার্ড আছে? মানে SPHH কার্ড হবে। হ্যাঁ, আপনার বয়স নিশ্চয়ই 60-এর ওপরে। আপনার অতি অবশ্যই পাওয়ার কথা ছিল অন্তর্দয় কার্ড, দেয়নি। এবার আমি কয়েকটা কথা বলি কেন আজকে এই আশা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে। যারা আছেন একটু সবাই এক জায়গাতে আসুন। এই কাদার মধ্যে যে প্রতি বাড়ি যাব, গিয়ে খোঁজ নেব, সেই পরিস্থিতিটা নেই। একটা বাড়িতে যেতে গিয়ে আছাড় খাওয়া হলো প্রায় এই কাদাতে। একটুখানি দিদিরা একটু কাছে আসবেন, যারা আমাদের ছেলেরা আছে এদিকে আসবেন। নই মাস একটু সামনে কিছু জায়গা ফাঁকা আছে, সবাই দাঁড়াতে পারবে। এই কার্ডগুলো যার আছে
নিয়ে নিন। এটা আপনার অন্তর্দয় কার্ড। আচ্ছা আমি কয়েকটা কথা বলি, আমি কয়েকটা কথা প্রত্যেককেই বলি। আমাদের আইএসএফ এর পক্ষ থেকে এটা অলরেডি বহুদিন ধরে আমরা বলে এসেছি, বহুবার দাবি দেওয়াও হয়েছিল যে সর্দার পাড়াতে রাস্তা নেই, সেই রাস্তাটা যাতে ঠিক করা হয়। সর্দার পাড়াতে যাদের যাদের বাড়ি কাঁচা বাড়ি, ফিক্সড ইনকাম নেই, কম আয় আছে, তাদের যাতে অন্তর্দয় কার্ডের অন্তর্ভুক্ত করা হয়। কারণ এটা জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এটা নিশ্চিত করা আছে যে খাদ্যের অধিকার তাদের প্রত্যেকের, সব মানুষের জীবনের অধিকার। এই পাড়া একটা সার্ভে করলেই দেখা যাবে যে প্রায় প্রতিটা বাড়ি, কাঁচা বাড়ি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা অন্তর্দয় কার্ডের অন্তর্ভুক্ত হওয়ার কথা। আমাদের খাদ্যশস্য পড়ে আছে প্রচুর, চাল পড়ে আছে প্রচুর, কিন্তু সেই চাল যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন না। আমি একটুখানি যারা এখানে আছেন তাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, মাঝে একটা সময় লকডাউনের সময়ে কেন্দ্রীয় সরকার থেকে একটা এক্সট্রা 2 ধরনের ডাল দেওয়া হয়েছিল রাজ্য বেসিসে। রাজ্যগুলো বেশি, যে রাজ্যগুলো ভালোভাবে বন্টন করতে পারবে সেই ডালের, তাদেরকে আরো তার পরবর্তীতে ডাল দেওয়া হয়েছে। আপনাদের সবার কাছে জিজ্ঞেস করছি, কেউ কোনোদিন আপনারা মুসুর ডাল এবং মুগ ডাল রেশনে পেয়েছেন? কেউ কি আছেন? আচ্ছা, একজন পেয়েছিলেন, একজন পেয়েছিলেন, আর একবার দিয়েছিল, সবার দিয়েছিল, সবার দিয়েছিল। কবে? আরে বহুত দিন আগে। তখন কি লকডাউন ছিল? না না না, লকডাউন না। হ্যাঁ লকডাউন লকডাউন ছিল। হ্যাঁ আমি লকডাউন। ছোলার ডাল, ছোলা বলছি না না, ও মুগ পাইনি। ডাল এবং মুগ ডাল, মুগ ডাল পেয়েছি আমরা, শুধু মুগ ডাল একবার, তার পরবর্তীতে আর পাইনি। না না পাইনি। অর্থাৎ বোঝা গেছে যে পশ্চিমবঙ্গ যেহেতু, হ্যাঁ সবার দেশে, সবার ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। সবার দেশে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু দেওয়ার কথা ছিল, তারপরেও দেওয়া হয়নি কারণ পশ্চিমবঙ্গে ডালটা ভালোভাবে ডিস্ট্রিবিউট করা হয়নি। তাহলে কোথায় গেল রেশনের এই মালগুলো, কোথায় গেল? আচ্ছা, দ্বিতীয় আর একটা প্রশ্ন আমি করি, ওই লকডাউনের সময়ে আপনারা একটু খেয়াল করুন তো, এক্সট্রা করে আপনারা 10 কেজি 5 কেজি করে চাল পেয়েছিলেন? পেইলো।